গুড ইভিনিং এভরিওয়ান। লাস্ট ব্লগটা শেষ করেছিলাম, চুষি কেটেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে চিনি ঘুমাচ্ছে বলে এখনই চুষিটা বানিয়ে ফেলছে। আর এটা বানানোর পরে তখন তো আর খাইনি, মানে মিষ্টি জিনিস দেখবে সবসময় না একটু ঠান্ডা বেশি ভালো লাগে। তো রাত্রিবেলায় যখন খেয়েছিলাম সত্যি খেতে খুব ভালো হয়েছিল। নিজে বানিয়ে নিজে সুনাম করছি এমন না, বাট সত্যিই খুব ভালো হয়েছিল। আর টেক্সচারটা দেখলেও তোমরা বুঝতে পারবে। আর খালি একটাই যেটা আমাদের কাছে প্রবলেম হয়েছিল সেটা হচ্ছিলো আমি মানে অতটা টাইম ছিল না বলে না, আমি আর সত্যি দুজনে একটু বড় বড় কেটেছিলাম। তাই যখন চুষি বয়েল করতে হয়, নর্মালি ধরো 10 মিনিট বয়েল করলে হয়ে যায়, আমি সেখানে 15 মিনিট বয়েল করেছি। চিনিও উঠে চুলটুল বেঁধে একটু কিসমিস খাচ্ছিল, তারপরে দেখো তার তবলা বাজানো। গুড গার্ল। চিনি একটু কিসমিস খেয়েছিল, তো তারপরে একটুখানি দুধ খেয়েছিল। আর এবার কী হয়েছে বলো তো, আজকে তো আর সেরকম সন্ধ্যেবেলায় কাজ নেই, রান্না টান্না করাই আছে, খালি রাত্রিবেলায় ভাত বসালেই হয়ে যাবে। তো একটা ভাবলাম পপকর্ন খাই। আর এই পপকর্নটা না আমি প্রথমবার বানাচ্ছি। এর আগে যতবার পপকর্ন বানিয়েছি ওই একটের পপকর্নের পাতা কিনে আনতাম, কুকারে দিয়ে বানিয়ে নিতাম। বাট এটার ওরকম কোনো ঝামেলাই করতে হবে না, পুরো মাইক্রোওয়েভে খালি প্যাকেটটা খুলে দিলেই হয়ে যাবে। তো এটা আমি প্রথমবার বানাচ্ছি। এর আগে আমি অনেকবার টিভিতে দেখেছিলাম জানো তো, বাট আমি কখনো ট্রাই করিনি। ও দু একটা অন্যান্য ব্লগেও দেখেছিলাম, আমি কখনোই ট্রাই করিনি, তাও দেখেছি অনেক দিন আগে। বাট সেদিন বিগ বাস্কেটে না হঠাৎ করে কি যেন মনে হলো, পপকর্ন লিখে সার্চ করছিলাম, দেখলাম এগুলোও আসছিলো, একটেরটা তো আসছিলো, এগুলোও আসছিলো। ভালো, এগুলো একটা ট্রাই করি। খুবই ইজি বানানোটা। প্যাকেটটা খুলে মাইক্রোওয়েভে 3 মিনিটের জন্য দিয়ে দাও, তারপরে হয়ে গেলে বের করে মানে আর কি যে সিজনিংটা দেয় সাথে, ওইটা দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যায়। তো বানাতেও বেশি ঝামেলা নেই, কোনো বাসনপত্রেরও ব্যাপার নেই, মাত্র 3 মিনিটে রেডি হয়ে যাবে। আর খেতেও বেশ খারাপ না, ভালোই, মানে ঠিকঠাকই ছিল খেতে। তো ওটাই আর কি আমি বের করে নিয়ে এটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি আর সন্দীপ একটুখানি মুভি দেখবো। কী মুভি দেখবো বলো তো, ফুকরে 3টা দেখবো। ফুকরের মোটামুটি সবকটা পার্টি আমাদের খুব ভালো লাগে, খুব হাসির মুভি। তো ফুকরে 3টা না মানে দেখা হয়নি, তো ওটাই অ্যাকচুয়ালি বসে দেখবো এখন, যেহেতু একটু সময় আছে। রান্না ফান্নার ঝামেলা তো নেই। তো পপকর্ন রেডি হয়ে গেছে, এখন আমি আর সন্দীপ খাবো। আর সাথে তো চিনি রানিকে তো আর বাদ দেওয়া যাবে না, ও দু একটা খাবে। তো খাক। ঘরেই বানানো যখন, আর মানে অতটাও বেশি মশলা টশলা লাগছে না খেতে, মানে সিজনিংয়ের একটাই প্যাকেট ছিল, তো ওই একটা প্যাকেট দিয়েছি। মানে মশলা পপকর্ন বোঝা যাচ্ছে, বাট যে খুব একটা সেই মুভি টুভি দেখতে গেলে যেমন একটা দেয় না, সেই রকম অতটা মশলাও না। তো ভালোই বেশ। তো ভাবলাম, আমাকে অনেকে বলেছিল যে দিদি ভ্লগটা কীভাবে এডিট করো ওটা শেয়ার করো। আজকে যখন ব্লগ করিনি তাই শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমি ইনশট অ্যাপটা ওপেন করি, ওপেন করার পরে ভিডিওগুলোকে মানে ওখানে ওপেন করার পরে ভিডিও সিলেক্ট করতে বলে। তো ছোটো ছোটো যে ক্লিপস আমি সারাদিন নিয়ে রাখি, সেই ভিডিও ক্লিপসগুলোকে আমি এই যে দেখো একটা 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 করে টিক করছি, যেগুলো আমার দরকার ভিডিওর জন্য। তো প্রত্যেক কটাকে টিক করা হয়ে গেছে। আর আমি একদমই প্রো নই ভিডিও এডিট করতে, যেটুকু যা করতে করতেই শিখেছি, ভাবলাম তোমাদেরকে ওইটুকুই আমি শেয়ার করে দিই। এবার দেখো ওখানে স্পিডের একটা অপশান দেখলে, ওই যে লেখা রয়েছে, ওটাই ক্লিক করে তুমি তোমার পছন্দ মতন স্পিডটাকে বাড়াতে কমাতে পারো। তো আমি একটু স্পিডগুলোকে বাড়িয়ে দিলাম, নাহলে তোমাদের দেখতে খুব বোর লাগবে। আর এখানে দেখো ওই দুটো ভিডিওর মাঝখানে একটা জায়গায় একটা দাগ আছে, ওইখানে যদি তুমি ক্লিক করো, ওখানে ট্রানজিশন বলে একটা অপশান আসবে, যেখানে আমি দেখো ভিডিওর সাথে সাথে ট্রানজিশন কীভাবে হয় দিতে দিতে যাচ্ছি। আর প্রত্যেকটা ভিডিওর যেমন যতটা আমার দরকার আমি কিন্তু স্পিড বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। এবার যেখান থেকে আমার মনে হবে যে ভিডিও কাটতে হবে, ওপরে দেখো ডিলিটের পাশে একটা স্প্লিট বলে অপশান আছে, ওটায় ক্লিক করলে ভিডিও দুভাগ হয়ে যাবে। ধরো একটা 1 মিনিটের ভিডিওটা, ওটা তুমি যেখানে ক্লিক করলে অতটা ভাগ হয়ে যাবে, সেই পার্টটা তুমি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারো। তো আজকে আর ওই ভ্লগে কী হচ্ছে ওটা দেখো না, নিচের যে এডিটিংয়ের পোর্শনটা যাচ্ছে লম্বা হয়ে, ওই পোর্শনটাই দেখো, ওটাই কাজের। আর আমি ম্যাক্সিমামই মোবাইলেই এডিট করি, কারণ ল্যাপটপে একটা সময় দিয়ে বসে এডিট করতে হয়। মোবাইলে কী হয়, আমি হাঁটতে চলতে একটুখানি এগিয়ে রাখি ভিডিওগুলো, ট্রিম করা বলো বা যা কিছু বলো, কিছুটা কিছুটা এগিয়ে রাখি, তাহলে আমার সুবিধা হয়। আর ল্যাপটপে কী হয়, সেই ফাইল ট্রান্সফার করো, বসে করো, এই সমস্ত ঝামেলা থাকে বলে কখনো করি না। এবার দেখো এই ট্রানজিশন যেটা বললাম, দুটো ভিডিওর মাঝখানে একটা ছোট্ট দাগ টাইপের দেখা যাচ্ছে, ওটাই ক্লিক করলে ট্রানজিশন অপশানগুলো আসছে। দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। এবার এখানে কিছু পেড ট্রানজিশন আছে, যেগুলো আমি ইউজ করি না, আমি যেগুলো নন পেড রয়েছে, এই যে দাগটা দেখো, সন্দীপের জায়গাটায় যেটা শেষ হচ্ছে আর ইডলিটা শুরু হলো, এই যে দাগটা, ওখানে ক্লিক করলাম, আমার পছন্দের একটা ট্রানজিশন সিলেক্ট করলাম। এবার তুমি সবকটায় সেম অ্যাপ্লাই করতে চাইলে এখানে ডবল টিকটাই করতে পারো, বা একটাই করতে চাইলে সিঙ্গেল টিকটা। তো এরকম করে স্পিড
কমানো বাড়ানো ট্রানজিশন, অ্যান্ড যদি তোমার ভিডিওর কোনো পোর্শন বাদ দিতে হয় স্প্লিটে ক্লিক করে দেবে। স্প্লিট অপশানটাও আমি তোমাদেরকে এই যে দেখো ঠিক ডিলিটের পাশে রয়েছে। তো এই সমস্ত করে পুরো ভিডিওটা আমি এভাবে প্রথমে আগে রেডি করি, যেটা যতটা বাদ দেওয়ার দরকার বাদ দিই, যেটা স্পিড বাড়ানোর দরকার বাড়িয়ে দিই, কমানোর দরকার হলে কমিয়ে দিই। তারপরে তোমার হচ্ছে ট্রানজিশন কোনটায় কেমন অ্যাড করলে দেখতে ভালো লাগবে সেইভাবে অ্যাড করে দিই। আমি খুব পাতিভাবেই মানে খুব বেসিকভাবেই ব্লগটা এডিট করি, কারণ আমি বললাম খুব একটা প্রো না, আর আমাকে কেউ কোনো দিন শেখায়নি, নট ইভেন আমি কোনো দিন ইউটিউব ভিডিও দেখে শিখেছি। আমি অ্যাপটা ইনস্টল করার পরে নিজে থেকে যতটা পেরেছি সেইভাবে করে করে এখনও অবধি করছি। একটা জিনিস দেখবে, এই সমস্ত জিনিস যত নিজে হাতে করবে ডেইলি করতে করতে কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে যে এবার এটা অ্যাপ্লাই করি ওটা অ্যাপ্লাই করি, তাহলে সেভাবেই তুমি কিন্তু অনেক ইমপ্রুভ করতে পারবে। তো আমি ওটাই আর কি ফলো করি। এবার দেখো ভিডিওতে তো অনেক সাউন্ড থাকে, সেগুলোকে আমি রিমুভ করব। তো ভিডিওর ওই যে মিউজিক অপশানটা দেখো, ওখানে ক্লিক করবে না, এই যে ক্লিক করলে নিচে যে 100% ভলিউম অপশানগুলো দেখাচ্ছে না, ওগুলোতে ক্লিক করলে সাউন্ডটাকে এক্সট্র্যাক্ট করতে বলবে, মানে মিউট করে দিতে বলবে বা ডিলিট করতে। তো ওগুলোকে তুমি ডিলিট করবে। এবার সবসময় সব ভিডিওতে তো পুরোটা ডিলিট করি না, কিছুটা চিনির সাউন্ড রাখি বা আমাদের নিজেদের সাউন্ড রাখি, তো সেইগুলোকে ডিলিট করি না। যেই ভিডিওর যেই সাউন্ডগুলো মনে হয় যে ডিলিট করতে হবে, এই যে ভলিউম সাউন্ডের পাশে 100 লেখা, ওটার উপরে ক্লিক করব, এক্সট্র্যাক্ট করব, করার পরে ডিলিট করে দেবো। এই যে দেখতেই পাচ্ছ আশা করি ভিডিওতে কীভাবে ডিলিট করছি প্রত্যেকটা। আমি জন্য কয়েকটা পরপর করে করে দেখিয়েছি, যাতে কি তোমরা দেখে বুঝতে পারো। তো এইভাবে প্রত্যেকটা ভিডিও যেটার ভয়েস রাখার দরকার রাখবে, যেটা ডিলিট করার দরকার করে দেবে। তো প্রত্যেকটা এইভাবেই করে যাচ্ছি। এবার এইভাবে করার পরে না একটা মাইক অপশানটাতে ক্লিক করবে। মাইক অপশানটাতে ক্লিক করলে তোমাকে ভয়েস ওভার দেওয়ার অপশান দেবে। ভয়েস ওভার পুরো দেওয়া হয়ে গেলে তুমি সেভ করে দেবে ভিডিওটা, তাহলেই হয়ে যাবে। এবার আমি যখন এখানে ভয়েস ওভারটা দিতে গেছিলাম, আমি যে অ্যাপটা থেকে এই ভিডিওটাকে রেকর্ড করছিলাম না, ওখানে মাইকটা কিছুতেই অ্যালাউ করছিল না, যার জন্য আমি আর তোমাদের সাথে ওইটুকু শেয়ার করতে পারিনি। তো আমি একবার চেক করে নিচ্ছি কোন কোন ভিডিওর ভয়েস থাকার দরকার আর কোন কোন থাকা মানে আমার রিমুভ করার দরকার। তো দেখো সমস্তটা হয়ে গেছে। যেগুলো রিমুভ করেছি ওই যে একটা ছোট্ট সাইন আসছে এরকম করে, এবার আমি ভয়েস ওভার দেবো। ভয়েস ওভারটা দিয়ে সেভ করলেই ব্লগ কিন্তু আমাদের রেডি। তো ওটা আর শেয়ার করতে পারলাম না, ওই অ্যাপটাতে সাপোর্ট করছিল না বলে। তো এখান থেকে দিয়ে যখন লাস্ট অবধি হয়ে যাবে, এই টিক মার্কটাতে ক্লিক করলে ব্লগটা সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে।